আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমি আমার ওয়াইফকে নিয়ে গ্রামের মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতায় খেলার জন্য রওনা হলাম। সকাল ভোরবেলা বউ যায় এমনভাবে জাগাইতেছে, মনে হইতেছে যে আজকে ঈদের দিন। জিজ্ঞেস করলাম কি সমস্যা, এত জাগাইতেছো কেন? বলতেছে মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা দেখতে যাবে। যে বলা সেই করা, কি করবে বলেন? বিয়ে করছি তো আটকেছি। যারা বিয়ে করে তারা একমাত্র জানে যে বিয়ে করে বউর কথা না শুনলে কি হয়। তো অবশেষে উঠলাম, রওনা হলাম। আমার বউর সাথে আমার বউয়ের চাচাতো বোন ও আমাদের সাথে আসলো। তারপর তিনজন একসাথে রওনা হলাম। আস্তে আস্তে চলে আসলাম একটা গ্রামের রাস্তা দিয়া, মাঝখান দিয়ে সরু রাস্তা, দোনোপাশে বন জঙ্গল, হাওয়া বাতাস বইতেছে, মোটামুটি ভালোই লাগতেছে রাস্তাতে হাঁটতে। ওরা দুই বোন যেভাবে হাঁটতেছে, ওদের সাথে আমি একা হাইটা পারতেছি না। যাই হোক, আস্তে আস্তে সামনে দেখলাম একটা সরিষা ক্ষেত। বউ বললো ওই সরিষা ক্ষেতে যাবে, সেখানে একটা ছবি তুলবে। দৃশ্যটা অনেক সুন্দর, তাই আমিও ওকে বললাম ঠিক আছে যাও। যাবো, ও ছবি তুলতেছে। ও যখন সরিষা ক্ষেতে যাইতে চাইলো, আমি যাইতে চাই নাই, কিন্তু যখন সরিষা ক্ষেতে আসলাম এখন খুব ভালো লাগতেছে। খুব সুন্দর একটা দৃশ্য, চারদিকে শুধু হলুদ আর হলুদ, খুব ভালো লাগে। হাওয়া বাতাস বাইতেছে। গ্রামের যে এত সৌন্দর্য, গ্রামে না আসলে বোঝা যায় না। গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর, দুই পাশে সবজি ক্ষেত আর মাঝখান দিয়ে সরু রাস্তা। কত যে ভালো লাগে, এটা একমাত্র যারা এখানে আসে তারা বুঝে কত ভালো লাগে। আপনারা যদি আসেন, এরকম গ্রামের রাস্তা দিয়ে হাঁটাচলা করেন, দেখবেন মনের ভিতরে একটা তৃপ্তি পাইবেন। আপনি ঢাকা শহরে ইট পাথরের ভিতরে যত টাকা খরচ করে আপনি থাকেন না কেন, যত আলিশানভাবে থাকেন, যত বিলাসিতা করেন, গ্রামের যে একটা শান্তি, ওই শান্তি আপনি কোথাও পাবেন না। গ্রামের আলো বাতাস, সবুজ ঘাস, সোনালি ধানের বাতাস, পাখির কিচিমিচি আওয়াজ, এগুলো শুনতে অনেক ভালো লাগে। আপনারা গ্রামের রাস্তা দিয়ে যখন হাঁটবেন, গাছে পাখির কিচিমিচি, পাশে ধান ক্ষেত, সরিষা ক্ষেত, তার মাঝখান দিয়ে সরু রাস্তা, এই গ্রামের রাস্তা ধরে হাঁটলে মনে একটা প্রশান্তি পাওয়া যায় আলাদা। আপনারা আসলে বুঝতে পারবেন যে কত শান্তি গ্রামের রাস্তাতে হাঁটতে। যাই হোক, হাঁটতে হাঁটতে প্রায় মাদ্রাসার কাছে চলে আসছি। এমন সময় ওর দুইজন বান্ধবীর সাথে দেখা হইলো। খুব আন্তরিকতা, ভালোবাসা একজন আরেকজনের সাথে। যাই হোক, অবশেষে আমরা মাদ্রাসার কাছে চলে আসছি। এখন আমরা মাদ্রাসার মাঠের ভিতরে ঢুকবো। সামনে হয়তো গেট। আর ছেলেগুলা যেভাবে তাকাইতেছে মনে হয় যে ধরে মারবে, কারণ মাদ্রাসা তো ছেলেদেরকে নিয়ে মেয়েরা অ্যালাউ না। ওরা ভাবছে হয়তো আমি অন্য কোনো মানুষ, অন্য পুরুষ, এই জন্য ঢুকতে দিতে চাইলো না। পরবর্তীতে ওরা বুঝতে পারছে যে আমি ওর হাজব্যান্ড, এই জন্য ঢুকতে দিছে। যাই হোক, আমি মাদ্রাসার মাঠের ভিতরে চলে আসছি, এখন খেলা দেখতে আসছি। ও মা, অনেক কি সুন্দর মোরগ খেলা চলতেছে। দেখেন, এই মোরগ খেলা দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই মোরগ লড়াই ছোটোবেলা অনেক খেলছি। কারা কারা খেলছেন, যদি ছোটোবেলার কথা মনে পড়ে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন আর কথা না বলে খেলাটা দেখি। যাই হোক, খেলা দেখতে দেখতে খুব ক্লান্ত হয়ে গেছি, তাই একটু দিঘির পাড় আসলাম বউকে নিয়ে, একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য। এটা বড় একটা দিঘির পাড়, চারপাশে গাছ, ঠান্ডা বাতাস, নিবিড় হাওয়া বাইতেছে, তাই এখানে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য। এর মধ্যে আমার একটু চা খাইতে মন চাইলো, তারপর গেলাম চার দোকানে। সেখানে যেয়ে দেখি চাচা অনেক রকমের পিঠা, তারপর হচ্ছে বুট, পেঁয়াজু, বিস্কিট, চা বিক্রি করতেছে। তো আমি চা অর্ডার করলাম। এমন সময় আমার শালা আসলো, তারপর ওরও। যাই হোক, পিঠা খাওয়া শেষ। পিঠা খাওয়ার পর মামার বিল দিলাম।
বিল দেওয়ার পর বউ বললো যে ফুচকা খাবে, তখন ওকে নিয়ে গেলাম ফুচকার দোকানে। ও বান্ধবীর সহকারে 5টা ফুচকা অর্ডার দিলাম। তো ফুচকা বানাইতে বানাইতে ফুচকা মামার সাথে কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কথা বললাম, জিজ্ঞেস করলাম কী দিয়ে বানায়। তো দেখালো টমেটো, গাজর, কাঁচামরিচ আর বিভিন্ন মশলা মিলিয়ে তারপর ফুচকা বানায়। যাই হোক, ফুচকা খেয়ে আবার চলে আসলাম মাঠে। মাঠে এসে দেখি বালিশ খেলা চলতেছে। এমন সময় এক কর্তৃপক্ষ বলল যে ভিডিও করা যাবে না, তাই আর ভিডিও করতে পারলাম না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।